বন্ধুরা নমস্কার। বাংলাদেশের বগুড়ায় রথযাত্রা চলাকালীন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়ে বিদ্যুতের তারের শকে আপনার 5 জন প্রাণ হারিয়েছেন। 5 জন হিন্দু ধর্মপ্রাণ মানুষ যারা রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, যারা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় গিয়ে পুণ্য লাভ করতে গেছিলেন, তারা প্রাণ হারিয়েছেন। আর যতটুকু খবর আরও প্রায় 40-50 জনের মতন তারা আহত হয়েছেন। এর মধ্যে 37 জনের অবস্থা গুরুতর বলা হচ্ছে। অনেক বাকিদের অবস্থা হয়তো গুরুতর না, কিন্তু 37 জনের অবস্থা গুরুতর। জানি না এর মধ্যে কেউ আর মারা যায় কিনা। ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করি যারা আহত হয়েছেন তারা সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরুন। এই যে রথযাত্রা হয়েছিল, এই রথযাত্রাটি ইসকন দ্বারা পরিচালিত। যতটুকু জানা গেছে, সেউজগাড়ি নামে একটা জায়গা আছে বগুড়াতে, সেখানে ইসকন মন্দির থেকে রথ বের হয়। রথটি যাচ্ছিল পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দিরের দিকে। কিন্তু মোটামুটি 5টা-5:30 নাগাদ আপনার এই রথযাত্রা শুরু হওয়ার 10-15 মিনিটের মাথায় রাস্তার ওপরে যে ওভারলোড আপনার তার থাকে, ইলেকট্রিক তার থাকে, সেই তারের সঙ্গে রথের একদম চূড়াটা লেগে যাওয়ার পরে প্রচণ্ড শর্ট সার্কিট হয় এবং তার ফলে সেখানে আপনার 5 জন মারা যায়। এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটার আগে সেখানে রথযাত্রার উদ্বোধন করেছিলেন এই বগুড়া সদর কেন্দ্রের এমপি, মানে বাংলাদেশ পার্লামেন্টের সাংসদ রাগেবুল আহসান। তিনি সেখানকার এমপি, তিনি এর উদ্বোধন করেছিলেন। তার সঙ্গে তখন ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মানে এসপি সুদীপ কুমার চক্রবর্তী। তারা মিলে উদ্বোধন করেন। তারপরে রথ শুরু হয় এবং রথ সেখান থেকে বেরিয়ে 10-15 মিনিট সামনে যেতেই আপনার এই দুর্ঘটনাটা ঘটে। এবং এই যে বৈদ্যুতিক তার, তাতে নাকি 33,000 ভোল্টেজ ছিল, তার মানে অত্যন্ত শক্তিশালী তার ছিল। এখন এই যে ঘটনাটা ঘটেছে ইসকন দ্বারা পরিচালিত এই রথে, আমার প্রশ্ন হলো, এর আগেও ত্রিপুরাতেও একটা ঘটনা ঘটেছিল কুমারঘাটে ইসকনেরই দ্বারা পরিচালিত রথে। আমার বক্তব্য এখানে, ইসকনের যারা কর্মকর্তারা রয়েছেন, ইসকন সারা পৃথিবীতে অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত উচ্চমানের প্রতিষ্ঠান। ইসকনের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। ইসকনের বুদ্ধিমত্তা, ইসকনের কর্মকুশলতা, সেগুলি নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু সেই ইসকনের দ্বারা পরিচালিত কোনো রথে কেন এইরকমভাবে বারবার বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটবে? ইসকনের কাছে সারা পৃথিবীর ইন্টেলেকচুয়ালরা ইসকনের সঙ্গে জড়িত, সারা পৃথিবী জুড়ে। সেই ইসকনের যারা কার্যকর্তা, যারা অধিকারী যারা রয়েছেন, তারা এমন কোনো ব্যবস্থা তারা এখনো তৈরি করতে পারেননি যার ফলে রথগুলো নিরাপদভাবে যেতে পারবে। রথগুলোতে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া তার মানেই হলো সেখানে লোহা টোহা ইত্যাদি ছিল। তো রথে, যেখানে পুরীর রথে নাকি শুনেছি আমি, পুরীর রথে নাকি একটা লোহার পিন পর্যন্ত লাগানো হয় না, পুরোটা কাঠের তৈরি হয়। পুরীর রথে তো এরকম বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কথা কখনো আমরা শুনিনি। তাহলে ইসকনের দ্বারা এই পরিচালিত বিভিন্ন রথগুলোতে কেন এই রকম ব্যবস্থা থাকছে? কেন এইরকম ঝুঁকির মধ্যে রথগুলোকে আপনার চলতে বাধ্য করা হচ্ছে? কেন ইসকন জেনে বুঝে তার নিজের যে সুনামটা রয়েছে, আমি স্পষ্টভাবে বলি, ইসকনের সত্যি সত্যি সুনাম রয়েছে। এক্ষেত্রে কারোর হয়তো মনে হতে পারে যে ইসকনের হয়ে আমি কথা বলছি, আমি ইসকনের সঙ্গে সেরকমভাবে কোনো যুক্তও না, কিন্তু ইসকনের সুনাম রয়েছে এটা নিশ্চিত। ইসকনের সেবামূলক কাজ অসাধারণ, সেগুলি নিয়ে কোনো বিতর্কই হতে পারে না। এগুলি যারা চোখে না দেখেছেন তারা হয়তো এগুলি নিয়ে তারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আমি কিছু কিছু কাজ দেখেছি, অসাধারণ কাজ তারা করেন। সেই ইসকন যখন রথ বের করছে তখন তাদের তো জানা থাকার কথা, ভাই, ওপরে ইলেকট্রিক তার রয়েছে, সেই তারগুলোর মধ্যে যদি লেগে যায় এবং যদি লোহা এবং তারের যদি মিলন ঘটে, তাহলে সেখানে দুর্ঘটনা ঘটবে।
এবং সেই দুর্ঘটনা ঘটলে যে মানুষগণ, ধর্মপ্রাণ মানুষগণ ইসকনের সঙ্গে যুক্ত বা রথ দেখলে পরে এগিয়ে আসে, আমার সামনে দিয়েও যদি রথে যায় ডেফিনেটলি আমি এগিয়ে যাব এবং রথের দড়ি টানার চেষ্টা করব, কারণ এটা আমাদের বিশ্বাস যে রথের দড়ি টানলে পরে এতে আমাদের পুণ্য লাভ হয়। প্রত্যেক হিন্দুর কাছে এটা বিশ্বাস এবং আস্থার এবং শ্রদ্ধার জিনিস, কোনো সন্দেহ নেই এগুলো নিয়ে। তাহলে ইসকন কেন এই জায়গাটাতে ত্রুটি করে আমি বুঝতে পারি না। ইসকনের যারা গভর্নিং বডির যারা সদস্য রয়েছেন, সারা পৃথিবীব্যাপী যারা ইসকনের কাজকর্ম দেখেন, তারা কেন এই ব্যাপারে শিক্ষা নিয়ে, অতীত থেকে শিক্ষা নিয়ে কেন তারা সেরকম কোনো গাইডলাইন তৈরি করতে পারেন না রথ তৈরি করা এবং রথ পরিচালনা করার জন্য, যেটা যেহেতু প্রত্যেক বছর হবেই, এটা রথযাত্রা এলে রথ বেরোবেই, ইসকনের রথ বেরোবেই। তাহলে তারা এই রকম কোনো গাইডলাইন কেন বের করে তারা তাদের যেখানে যেখানে মন্দির রয়েছে সেখানে সেখানে দেন না? এই জায়গাটা আমার মাথায় ঢুকছে না। এই জায়গাটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় ইসকনের অধিকারীদের অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবা উচিত এবং কোনো সলিউশন বের করা উচিত। কারণ আমি দেখেছি যে কুমারঘাটে রথের পরে, রথে যখন দুর্ঘটনা ঘটে, বেশ কয়েকজন মানুষ মারা যায়, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটে, তারপরে কিন্তু সমগ্র ইসকনকে নিয়েই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে মানুষ বাজে বাজে মন্তব্য করেছেন। বহু মানুষ ইসকনকে একেবারে আকাশ থেকে মানুষ তখন মাটিতে না শুধু পাতালে নামিয়ে এনেছিল। ইসকন নিয়ে, ইসকনের সন্ন্যাসীদের, ইসকনের অধিকারীদের সম্বন্ধে বাজে বাজে কথা মানুষ, কারণ মানুষ আবেগপ্রবণ হয়ে যায়। কোনো দুর্ঘটনা ঘটলে, যখন কোনো মানুষের মৃত্যু ঘটে বা কোনো মানুষের যখন ক্ষতি হয়, তখন এটা অনেক মানুষের মধ্যে এফেক্ট করে। অনেক মানুষ তখন ক্ষুব্ধ হয়ে যায়, তারা অসন্তুষ্ট হয় এবং তারা তখন ওই যে যারা পরিচালক তাদের প্রতি তাদের একটা ঘৃণা, একটা অসন্তোষ, একটা বিক্ষোভ দেখা দেয়। তো এইটা ইসকনের ক্ষেত্রেও দেখা দিয়েছিল। তখন ইসকনের যে বিশ্বব্যাপী শ্রেষ্ঠ সমস্ত কাজকর্মগুলো রয়েছে, এগুলো তখন চাপা পড়ে যায়, এগুলো তখন ঢাকা পড়ে যায় এবং ইসকনের এই ব্যর্থতা, এই যে আপনার এই দুর্ঘটনা, এইটাই এত বড় হয়ে যায় যে হওয়াটাই স্বাভাবিক, হওয়া উচিত। আমি মনে করি প্রবলভাবে সমালোচনা করা উচিত তখন, কারণ কারোরই এ অধিকার নেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার। সে যিনি ধর্মাচরণ করেন, যিনি মন্দির তৈরি করেন, যিনি রথযাত্রা পরিচালনা করেন, যিনি পুজো পার্বণ করেন, সে যেই হোক না কেন, যত বড় সাধুসন্ত হোক না কেন, কারুর অধিকার নেই সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এই খেলাটা যদি কেউ খেলে তাহলে তার অবশ্যই নিন্দা, সমালোচনা করা উচিত এবং তাকে শুধরাতে বাধ্য করা উচিত। তো এইটা ইসকনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার মনে হয় আমার এই ভিডিওটা বাংলাদেশে ইসকনের অধিকারীরা যারা দেখবেন, ভারতেও ইসকনের অধিকারীরা যারা দেখবেন, মায়াপুর থেকেও যদি কেউ দেখেন, তাহলে ডেফিনেটলি ইসকনের সর্বোচ্চ স্তরের অধিকারীদের দৃষ্টিতে বিষয়টা নেবেন যে ইসকনের উচিত নিজের সুনাম রক্ষা করার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা এবং এই ক্ষেত্রে বিজ্ঞানকে মাথায় রাখতে হবে। শুধু সুন্দর একটা রথ বানালেই হবে না, এর মধ্যে বৈজ্ঞানিক যে আপনার দিকগুলো রয়েছে সেগুলিকে প্রয়োগ করতে হবে। তারপর সেটাকে সুরক্ষিত করে, কারণ ভগবানের রথ, তো ভগবানের রথ যারা টানছে তারা যদি সুরক্ষিত না থাকে সেক্ষেত্রে ভগবানকে নিয়েই তো প্রশ্ন উঠবে। তো এগুলি যাতে সব করে, এই কারণে এই ভিডিওটা আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ, এটা মায়াপুর পর্যন্ত পৌঁছে দেবেন। মায়াপুরের অনেকে হয়তো আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে, তো অধিকারীদের দৃষ্টিতে এটা নেবেন। এই সমালোচনা কনস্ট্রাকটিভ, এটা ইসকনের সুনাম রক্ষার জন্য। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর মনে রাখবেন, একটা দুটো ঘটনার জন্য আমরা কেউ প্রভু জগন্নাথের ওপরে আস্থা হারাবো না, কারণ প্রভু সর্বব্যাপী, প্রভু আপনার স্নেহময়। সুতরাং প্রভুর প্রতি শ্রদ্ধা এবং প্রণাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।